হিন্দুদের যে নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা বা হিন্দুদের ঐক্য, এইখানে কি বাংলাদেশ এবং বঙ্গ মানে পশ্চিমবঙ্গে কোথাও কি একটা হিন্দুদের ওপর অত্যাচার বাড়াচ্ছে বা হিন্দুদেরকে ভয় পেয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? বাংলাদেশে যেমন হিন্দু নিধন করা হচ্ছে এবং হিন্দু নিধনের পরিবর্তে পাল্টা প্রতিবাদে বাংলায় পশ্চিমবঙ্গ থেকে যখন বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে, সেখানে তৃণমূল শাসক দলের পুলিশের অত্যাচার চলছে ওই সনাতনী হিন্দুদের মিছিলে। দেখুন, যে কোনো রাজ্যে যে কোনো দেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার নেমে আসে সেটা অত্যন্ত নিন্দার, অত্যন্ত বাজে ব্যাপার। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জনসংখ্যায় হিন্দুদের জনসংখ্যা দীর্ঘদিন ধরে কমতে কমতে আজকে প্রায় 3% নিচে হয়তো নেমে গেছে, আমি জানি। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ওখানে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে অত্যাচার চলছে, যেভাবে সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের পাশবিক অত্যাচার নেমে আসছে, তাদের পুজো অর্চনার জায়গায় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন তাদের সামাজিক ধর্মীয় বিভিন্ন কার্যকলাপের উপর বাধা সৃষ্টি করছে, এবং সম্প্রতি যেভাবে মানে তাদেরকে অগ্নিদগ্ধ করে কাউকে গাছে ঝুলিয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, নৃশংস এই হত্যার, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। বর্তমান যে ইউনিট সরকার, মানে এই ব্যাপারে তাদের সরকারের যে সময় উপযোগী যে ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ না করে উল্টো এই জেহাদি কার্যকলাপ গুলোকে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত খারাপ জিনিস, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ সমালোচিত হচ্ছে যেভাবে, এবং আমি সত্যিই বলছি এটা অত্যন্ত খারাপ। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে ওখানে, আমি নিজে ওইখানকার ময়মনসিংহের আমার পূর্বপুরুষ থাকতেন, সেখানে আমিও ব্যক্তিগতভাবে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তার আত্মার শান্তি কামনা শুধু করে তৃপ্তি পাচ্ছি না। আমি চাই এই জিনিস যেন না ঘটে, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অত্যাচার যেন বন্ধ হয়ে যায়। এবং যারা উদ্বাস্তু বিভিন্ন কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এই রাজ্যে এসেছিলেন, এই দেশে এসেছেন, সম্প্রতি কেন্দ্রের সরকার যে সিএ আইন চালু করে দিয়েছে, সেই সিএ আইনের দ্বারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং গতকাল থেকে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের নির্বাচন কমিশন যে নতুন ভাবে তাদের সেই যারা সিএ তে অ্যাপ্লাই করছে, যারা সিএ সার্টিফিকেট প্রাপ্ত হচ্ছে, সেই সিএ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে যদি এই রাজ্যের নির্বাচনের তালিকায় নাম নথিভুক্ত করতে চায়, তাদেরকে প্রক্রিয়ার ব্যবস্থা করে দিয়েছে। নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে সিএ তে যারা অ্যাপ্লাই করেছে এবং সার্টিফিকেট পেয়েছে, তারা কিন্তু নাম তোলবার সুযোগ এই রাজ্যে পেয়েছেন। আমি সাধুবাদ জানাই সরকারকে, যে যেভাবে তারা তো সত্যি উদ্বাস্তু, তারা তো সত্যি ধর্মীয় উৎপীড়নের এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এসেই শিকার হয়ে আজকে এই রাজ্যে এসেছিলেন, এই দেশে এসেছিলেন। তাই তাদের যেন ব্যবস্থা নেওয়া হয় এবং বাংলাদেশেও যেন এই ধরনের অত্যাচারের অবসান ঘটে। ঠিক, কিন্তু অরিজিৎদা, বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সনাতনীরা প্রতিবাদ মিছিল করলে সেখানে শাসক দলের তরফ থেকে কেন অত্যাচার চালানো হচ্ছে, বা কোথাও শাসক দলের ঘনিষ্ঠ দুধেল গাইদের সন্তুষ্ট করবার জন্য এই ধরনের কাজ করছে তৃণমূল এবং তৃণমূলের প্রশাসন। কারণ মমতা ব্যানার্জির কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে তার এই শাসনে প্রথম 11 থেকে 16 যাই হয়ে থাকুক, 16-র পর থেকে আস্তে 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 আপনি দেখতে পারবেন প্রতিটা নির্বাচনের প্রত্যেকটা বুথ ভিত্তিক ফলাফলে, পঞ্চায়েত থেকে পৌরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পারবেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেখানে বেশি, তারা তাদের প্রতিবাদের কণ্ঠস্বর, প্রতিবাদে তারা সমস্যারে যখন এগিয়ে চলেছে, তাদের উপর মানে পাশবিকভাবে অত্যাচার করে, সনাতনীদের উপর অত্যাচার করে, দুধেল গায়ের সম্প্রদায়ের উপর তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা প্রক্রিয়া মাত্র। তাহলে অরিজিৎদা, এখানে এক কথায় বলাই চলে কি যে হিন্দু ঐক্যকে ভয় পাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল? হিন্দুদের ঐক্য আস্তে আস্তে গড়ে উঠছে, যেটা দীর্ঘদিন ধরে ছিল না। হিন্দুদের ঐক্য আস্তে আস্তে গড়ে উঠছে এবং তৃণমূল কংগ্রেসের এটা অত্যন্ত ভয়ের কারণ। আমি যদিও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, কিন্তু আমার ধর্মনিরপেক্ষতা মমতা ব্যানার্জির ধর্মনিরপেক্ষতার মধ্যে পার্থক্য আছে। মমতা ব্যানার্জির ধর্মনিরপেক্ষতা মানে আপনি রেড রোডে বসে, আপনি মহিলা, আপনি হিজাব পরে আপনি নামাজ পড়বেন, এটা ওনার ধর্মনিরপেক্ষতা। আর আমার ধর্মনিরপেক্ষতা যে আমি আমার ধর্মের প্রতি
যেমন সম্মান করব, আমার ধর্ম আচরণ করব, সাথে সাথে অন্য ধর্মের যারা আছে তারাও তাদের ধর্মীয় আচরণ করতে পারে। আমি ঠিক। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের হিন্দুত্ববাদে বিশ্বাস করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে হিজাব পরে নামাজ পড়ার হিন্দুত্ববাদে মানে ধর্ম নিরপেক্ষতার এই প্রতিচ্ছবিতে আমি বিশ্বাসী নই। ঠিক।